আমার সকল কবিতা প্রেমী বন্ধুদের জানাই এক আকাশ ভালোবাসা এবং তার সাথে সাথে অবশ্যই এক নৌকা ঠান্ডা বরফের মতন শুভেচ্ছা। আশা করি সকলেই এই প্রচণ্ড গরমের মধ্যে যে যার শরীরের খেয়াল রাখছেন এবং পরিবারের সকলের খেয়াল রাখছেন। এই এত গরমের মধ্যেও আপনাদের ডাককে আমি উপেক্ষা করতে না পেরে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চলে আসলাম আপনাদের সামনে, সঙ্গে নিয়ে সেই ছোট্ট কবিতার ঝুলিটি, যাতে থাকে অসংখ্য রিসাইটেল এবং আমার কিছু স্বরচিত কবিতা। আজ অযথা দেরি করে তো কোনো লাভ নেই, তাহলে শুরু করে দিই আজকের রিসাইটেলটি। আজ আপনাদের শোনাবো আমাদের অতি পরিচিত এবং অত্যন্ত প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা একটি সুন্দর কবিতা। কবিতাটি হলো গোপাল ঠাকুর। আমার ছোট মাসির বিয়ে হয়নি। সংসারে কেমন যেন একা হয়েই দিন কাটত। গায়ের রংটা ছিল বেশ চাপা, মুখ চোখও তেমন সুন্দর নয়। বাংলাদেশে কালো মেয়েদের ক্ষেত্রে সাধারণত যা হয়, ছোট মাসিরও তাই হয়েছিল। ছোট মাসির জীবনটা ঝরে পড়া শুকনো পাতার মতো এলোমেলো উড়ে ভেসে বেড়াতো। সবাই জানতো, সবাই দেখতো। আলাদা করে ছোট মাসিকে নিয়ে কেউ তেমন একটা ভাবতো না। পাড়াগাঁয়ের ঘর সংসার, দাদু দিদিমা মামা মামি, তাদের ছেলেপুলে, বেড়াল ছাগল গরু, বাঁশঝাড় কলা গাছ পুকুর, ছোট্ট শিব মন্দির, সব কিছুর মধ্যে থেকেও আমার ছোট মাসি বড় একা ছিল। কেমন যেন একা একাই কেটে যেত তার সকাল, দুপুর, সন্ধে, রাত। হয়তো অত্যাচার, অপমান, অবহেলা ছিল না, বাড়তি কোনো মনোযোগও কারো কাছ থেকে কোনো দিন পায়নি ছোট মাসি। গরমের ছুটি পড়লে মার সঙ্গে যেতাম মামা বাড়ি। সেই মস্ত পুকুর, বিশাল বাঁশঝাড়, সন্ধ্যের অন্ধকার, ঝাঁকঝাঁক জোনাকি, দুপুরের কলা বনে প্রজাপতির রঙিন ছটফটানি ভীষণ ভালো লাগতো। দাদুর আদর, দিদিমার মমতা, মামা মামিদের প্রচুর প্রশ্রয়ে দিনগুলো হু হু করে কেটে যেতে লাগলো আনন্দে উল্লাসে। ছোট মাসির একটা ছোট্ট বালগোপাল ছিল। পিতলের ঝকঝকে সেই মূর্তিখানাকে ছোট মাসি পরম যত্নে, ভীষণ আদরে রোজ নিজে হাতে স্নান করিয়ে, গা মুছিয়ে, নতুন জামা পরিয়ে ঠাকুরের আসনে রাখত। তারপর ফুলের মালা গেঁথে বালগোপালকে পরিয়ে তার সামনের ছোট্ট থালায় বাতাসা সাজিয়ে দিত, আর ছোট্ট গেলাসে জল। বালগোপাল ছিল মামাবাড়ির ঠাকুরের আসনের এক উজ্জ্বলতা। একবার বড় মামার এক শালার ছেলে বেড়াতে এসে কাউকে কিছু না বলে সেই বালগোপাল মূর্তিখানা ঠাকুরের আসন থেকে তুলে নিয়ে ছাদে গিয়ে বসে খেলছিল। কেউ খেয়ালই করেনি, ছোট মাসিও না। যখন নজরে পড়ল, বাড়িতে ধুমধুমার বেগে গেল। ছোট মাসি কেঁদে চেঁচিয়ে বাড়ি মাথায় করল। বড় মামা আর মামিমার
তুমুল ঝগড়া লেগে গেল। দাদু দিদিমাও প্রচণ্ড চিৎকার করতে লাগলেন। মা আর আমি হতভম্ব। বিকেলের দিকে পরিস্থিতি একটু থিতিয়ে আসতে পিতলের বালগোপাল আবার যথাস্থানে প্রত্যাবর্তন করলেন। বাড়িতে সেই বাচ্চা ছেলেটাকে নিয়ে তুলকামাল তখন থেকেই। মা ছাদের কোণে বসে ছোট মাসির কান্না থামাচ্ছিলেন। ছোট মাসি ফোঁপাতে ফোঁপাতে বলছিল, জানো, একদিনও আমি বাসি কাপড়ে গোপালকে ধরিনি। কোনো দিন আমি এক মুহূর্তের জন্য গোপালকে আসন থেকে সরিয়ে অন্য কোথাও নিইনি। ও যে গোপাল, ও যে আমার প্রাণ, ও যে আমার ভগবান। ও কি হেলাফেলা করার? ওকে খেলনা? বলতে বলতে হাউ হাউ করে কাঁদছিল ছোট মাসি। সেসব অনেক অনেক আগের কথা। আজ ছোট মাসিও নেই, দাদু দিদিমাও নেই। মামা বাড়িও আজ আমাদের ব্যাপ্ত জীবনের মানচিত্র থেকে হারিয়ে গেছে। অনেক অনেক আগের এক যুগের কথা। তবু ছোট মাসি আর তার পিতলের গোপালের জন্য আকুলতা এখনো মনে আছে। যাকে ঠাকুর বলে ভগবান বলে মেনেছি, তাকে হেলাফেলা করলে কতটা জ্বলে পুড়ে যায় অন্তর, সেটা আজও শীতে জলজল করছে। একদিন বাংলার ঘরে ঘরে, পথে প্রান্তরে, গরিবের পুণ্য কুটিরে, মধ্যবিত্তের ভাঙাচোরা বাড়িতে সাম্যবাদ নামের এক গোপাল ঠাকুরকে মানুষ আমার ছোট মাসির মতোই পরম আদরে, নিখাদ ভালোবাসায়, অন্তরের সবটুকু মায়া মমতা দিয়ে প্রতিষ্ঠা করেছিল। প্রতিদিন পরম নিষ্ঠায় সেই গোপাল ঠাকুরের সেবা করত বাঙালি। কারা এসে যে সব অপবিত্র করে দিল, আসনচ্যুত করে দিল, সাম্যবাদ নামেও সেই গোপালকে ভাবলে আমারও ছোট মাসির মতোই হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করে। ছোট মাসিকে সেদিন আমার মা সান্ত্বনা দিয়েছিলেন। আজ আমাকে, আমার মতো কয়েক কোটি গরিব মধ্যবিত্তকে কে সান্ত্বনা দেবে? কে? কণ্ঠে শ্রাবন্তী সাহা। এই ছোট্ট আবৃত্তিটি যদি কোথাও একটু হলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন এবং আপনার পরিচিত সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই আসি। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন এক রিসাইটেল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।